আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে অনুমতি ছাড়া ছবি ভিডিও ছাড়লে কঠোর শাস্তি, পাবলিক প্রসিকিউশনের সতর্কবার্তা। মারা গেছেন ওমানের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফায়াদ, ভক্ত অনুরাগীদের মধ্যে শোক। অজানা সংখ্যায় মধ্যপ্রাচ্যের আকাশপথ, কুয়েতের সব ফ্লাইট বন্ধ করল আমিরাত। বিশ্বকাপ জিতল স্পেন, হারের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণ নিয়ে বিতর্ক। ওমানে বিপদগ্রস্ত নারী কর্মীদের পাশে ভারতীয় দূতাবাস, প্রয়োজনে দেওয়া হচ্ছে আশ্রয়ও। ভারতে পাহাড়ি রাস্তায় ছিটকে পড়ল বাইক, প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন চালক। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের করা আইনি সতর্কতা জারি করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। নতুন সাইবার আইন অনুযায়ী কারোর সম্মতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ, প্রকাশ বা শেয়ার করা এখন গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তকে 3 বছরের কারাদণ্ড এবং 5,000 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের আইনি পরিণতি সম্পর্কে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের পাবলিক প্রসিকিউশন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্য কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ছবি ও ভিডিও ধারণ, স্থানান্তর, প্রকাশ, অনুলিপি তৈরি বা নিজের কাছে সংরক্ষণ করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এছাড়া অন্যকে হেয় বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ডিজিটাল সংবাদ, ছবি বা অডিও ভিজুয়াল ক্লিপ প্রকাশ করাও দেশটিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এক্ষেত্রে অনলাইনে শেয়ার করা তথ্যটি সত্য হলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, শেয়ার বোতাম চাপার আগেই একজন ব্যবহারকারীকে এর দায়ভার সম্পর্কে সচেতন হতে হবে, কারণ নিছক একটি ছোট ভিডিও ক্লিপ ছড়ানোর দায়েও ব্যবহারকারীকে ভয়াবহ আইনি জটিলতায় পড়তে হতে পারে। সম্প্রতি রাজকীয় ডিক্রির মাধ্যমে জারি করা সাইবার অপরাধ দমন আইনের 36 নম্বর অনুচ্ছেদের 2 ও 3 নম্বর উপধারা অনুযায়ী এসব কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে 3 বছরের কারাদণ্ড এবং 5,000 ওমানি রিয়াল জরিমানার মুখে পড়তে হবে। ক্ষেত্রবিশেষ অপরাধীকে কারাদণ্ড ও জরিমানা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন ওমানের জনপ্রিয় ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর ফায়াদ আল কিন্দি। ছোটবেলা থেকেই সিকেল সেল অ্যানিমিয়ায় ভোগা এই তরুণ সম্প্রতি একটি চিকিৎসাজনিত ভুলের শিকার হয়ে 20টির বেশি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন। তার মৃত্যুতে অনুসারী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন ওমানের জনপ্রিয় ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর ফায়াদ আল কিন্দি। তার মৃত্যুর খবরে অনুসারী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জটিল শারীরিক অবস্থার মধ্যেও ফায়াদের প্রবল আশাবাদ ও বেঁচে ফেরার দৃঢ়তার কথা স্মরণ করে তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। অসুস্থতার কারণে ফায়াদকে নিয়মিত চিকিৎসা নিতে হতো এবং প্রায়ই হাসপাতালে ভর্তি থাকতে হতো। একটি চিকিৎসাজনিত ভুল তার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছিল। এমনটা জানানোর পর তার জীবনের গল্প ব্যাপক আলোচনায় আসে। তিনি জানিয়েছিলেন, ওমানের ভেতরে ও বাইরে তাকে 20টিরও বেশি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং বছরের পর বছর ধরে টানা চিকিৎসা নিতে হয়েছে। ফুটবল নিয়ে কন্টেন্ট তৈরির জন্য পরিচিত ফায়াদ আল কিন্দি ছোটবেলা থেকেই সিকেল সেল অ্যানিমিয়া নামক এক জটিল রক্তরোগে ভুগছিলেন। জীবনের শেষ পর্যায়ে এসে এই কন্টেন্ট ক্রিয়েটর জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার এই কঠিন লড়াইয়ের কথাও অনুসারীদের কাছে প্রকাশ করেছিলেন তিনি। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে কুয়েতগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এমিরেটস, ইতিহাদ ও এয়ার আরাবিয়ার মতো শীর্ষ বিমান সংস্থাগুলো এই সিদ্ধান্ত নেওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আচমকা যেন থমকে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ। অজানা সংখ্যা ও উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিমান চলাচলে। হঠাৎ করেই দুই দেশের প্রধান ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। বিমানবন্দরে অপেক্ষা আর গভীর অনিশ্চয়তায় কাটছে তাদের সময়। জানা গেছে, আঞ্চলিক উত্তেজনার জেরে এমিরেটস, ইতিহাদ ও এয়ার আরাবিয়ার মতো শীর্ষ সংস্থাগুলো ফ্লাইট বাতিল করেছে। ২০ ও ২১ জুলাই দুবাই থেকে কুয়েতগামী এমিরেটসের ফ্লাইট পুরোপুরি বন্ধ। আবুধাবি ও শারজা থেকে উড়ান স্থগিত করেছে ইতিহাদ ও এয়ার আরাবিয়া। বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের অপ্রত্যাশিত বিভ্রান্তি এড়াতে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের বর্তমান অবস্থা অবশ্যই যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে যোগাযোগের তথ্য নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতেছে স্পেন। তবে স্প্যানিশদের এই শিরোপা উৎসবের মাঝেই মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের উপর চড়া হন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফুটবল বিশ্বে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। নিউ জার্সিতে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে স্পেনের ফুটবলাররা। বিপরীতে হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনা ফুটবল দল। তবে এরই মাঝে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। টানা দুইবার চ্যাম্পিয়ন হতে না পারায় ব্যর্থতায় মেজাজ হারিয়ে স্প্যানিশ ফুটবলারদের গলা চেপে ধরেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। শিরোপা নিশ্চিত হওয়ার পর এরিক গার্সিয়া তার কয়েকজন সতীর্থকে নিয়ে মাঝমাঠে চিৎকার করে উদযাপন করছেন। মুহূর্তের মধ্যেই পারেদেস সেখানে গিয়ে গার্সিয়ার গলা চেপে ধরেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ঘটনাটি ঘটিয়েছেন একজন সহকারী রেফারি থাকা সত্ত্বেও। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে লিওনেল স্কালোনি দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন। আর্জেন্টাইন সহকারী কোচ সামুয়েল অলতারো ওয়াল্টার হস্তক্ষেপ করেন। এদিকে গাভিও আর্জেন্টাইন খেলোয়াড়ের উপর আক্রমণের চেষ্টা করেন। থিয়াগো আলমাদা যখন এই হাতাহাতির মাঝখানে পড়ে যান, পারেদেস তখন গাভির জার্সি ধরে তাকে মাটিতে ফেলে দেন। ম্যাচ শেষে পারেদেসকে দেখানো হয় লাল কার্ডও। ওমানে নানাভাবে নির্যাতনের শিকার ও বিপদগ্রস্ত নারী গৃহকর্মীদের সাহায্যে এগিয়ে এসেছে মাস্কাটের ভারতীয় দূতাবাস। যেসব গৃহকর্মী নিয়োগকর্তার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা সহ অস্থায়ী আশ্রয় দেওয়া হচ্ছে। সম্প্রতি ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত পিসে এসব নারীদের সাথে সরাসরি কথা বলে তাদের দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ওমানে বিপদগ্রস্ত নারী গৃহকর্মীদের সাহায্যে এগিয়ে এসেছে মাস্কাটের ভারতীয় দূতাবাস। যেসব নারী গৃহকর্মী নানা কারণে তাদের নিয়োগকর্তার বাড়ি ছেড়েছেন অথবা যাদের নিয়োগকর্তা পরিত্যাগ করেছেন, সেসব অসহায় নারীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে তারা। সম্প্রতি ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত পিসে এসব বিপদগ্রস্ত নারী গৃহকর্মীর সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের নানা ক্ষোভ ও অভিযোগের কথা শোনেন। মূলত গৃহকর্মীদের বর্তমান পরিস্থিতি ও তাদের সংকটগুলো গভীরভাবে অনুধাবন করার জন্যই এই আলোচনার আয়োজন করা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রশান্ত পিসে অসহায় এই গৃহকর্মীদের আশ্বস্ত করেন। তিনি জানান, তাদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই সংকট সমাধানে দূতাবাসের কমিউনিটি অ্যাফেয়ার্স দল দ্রুত পদক্ষেপ নেবে এবং যত দ্রুত সম্ভব তাদের বিষয়গুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। ভারতের পশ্চিমবঙ্গে প্রায় মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক বাইক চালক। বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি ছিটকে খাদের দিকে পড়ে গেলেও সড়ক সুরক্ষা বেষ্টনীতে আটকে তার প্রাণ রক্ষা হয়। পেছনের আরেকটি বাইকের ক্যামেরায় ধরা পড়া এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছেন এক বাইকার। পেছনে থাকা অন্য বাইকারের গোপ্রো ক্যামেরায় ভয়ঙ্কর সেই ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, বৃষ্টির কারণে রাস্তা ছিল মারাত্মক পিচ্ছিল।
এমন অবস্থায় সামনের ওই বাইক চালক অসতর্কতার কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইকটি ছিটকে পড়তে গিয়েও সড়কের সুরক্ষা ব্যবস্থার কারণে কোনো মতে আটকে যায়। এতে ওই বাইকার অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ভারতের পশ্চিমবঙ্গের এক পাহাড়ি রাস্তায় এই ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ার সামান্য অসতর্কতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ মিলল ভাইরাল ভিডিওতে। পাহাড়ি খাদের ধারে এমন দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারত। জানা গেছে দুর্ঘটনায় ওই বাইকারের শরীরে সামান্য কিছু জখম হয়েছে। তবে এই ঘটনায় বিপজ্জনক রাস্তায় বাইক চালানোর সময় অসতর্কতা এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের অভাব নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে অনুমতি ছাড়া ছবি ভিডিও ছাড়লে কঠোর শাস্তি, পাবলিক প্রসিকিউশনের সতর্কবার্তা। মারা গেছেন ওমানের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফায়াদ, ভক্ত অনুরাগীদের মধ্যে শোক। অজানা সংখ্যায় মধ্যপ্রাচ্যের আকাশপথ, কুয়েতের সব ফ্লাইট বন্ধ করল আমিরাত। বিশ্বকাপ জিতল স্পেন, হারের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণ নিয়ে বিতর্ক। ওমানে বিপদগ্রস্ত নারী কর্মীদের পাশে ভারতীয় দূতাবাস, প্রয়োজনে দেওয়া হচ্ছে আশ্রয়ও। ভারতে পাহাড়ি রাস্তায় ছিটকে পড়ল বাইক, প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন চালক। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।